আজকে আলেম সমাজ মানে কলঙ্ক সমাজ। মিয়ানমারের মুসলমানদের কি দশাটা করলো, মা বাবার সামনে সন্তানদেরকে ধর্ষণ করা হলো। অমুসলিমরা যদি এক হতে পারে, আজকে মুসলমানদেরকে এইভাবে হত্যা করা হলো। ছোট্ট একটা মিয়ানমারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে না। আলেমরা এক হয় নাই, এক হবে না, ভবিষ্যতে কোনোদিন এক হবে। আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে সেটা সন্নিবেশিত করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে এটা আসলে এটা আল্লাহ তাআলা যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সেই সময় এটা নির্ধারণ করে দিয়েছেন। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। মাসের মধ্যে 4টা মাসটাকে সম্মানিত মাস হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমাদের বলতে অসুবিধা আছে? আল্লাহ যদি বলে এই মাসটা হলো সম্মানিত, 12টা মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত, তাহলে আমাদের বুঝতে বা আমাদের বলতে কারো সমস্যা থাকার কথা না। পরবর্তী সময়ে যখন রোজা আমাদের উপরে ফরজ হলো, কোরআন নাযিল হলো, এরপরে আর একটা মাস সম্মানিত হিসেবে নির্দিষ্ট হলো, সেটা হলো কিসের কোন মাস? রমাদান মাস। যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হলো সঠিক বিধান। এটা বিধানটা কার? আল্লাহর বিধানটা সঠিক না আমাদেরটা সঠিক? আল্লাহ তাআলা বলছেন যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হলো সঠিক বিধান। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন যে 12টা মাস, 12টা মাসের মধ্যে তার মধ্যে 4টা মাস সম্মানিত, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আলা তুজলিমু ফীহিন্না আনফুসাকুম, কাজে এই 4 মাসে নিজেদের উপর কোনো জুলুম করবে না। কার কথা? এই 4টা মাসে কেউ কারোর প্রতি কোনো জুলুম বাড়াবাড়ি অন্যায় করবে না। তদানীন্তন সময় যুদ্ধ বিগ্রহ যখন লাগতো, বছরের পর বছর তারা যুদ্ধ বিগ্রহটা চলতো, থামতো না। আল্লাহ তাআলা সেই সময় এটা নিষিদ্ধ করে দিয়েছেন, তোমরা যুদ্ধ করো, যাই করো না কেন, এই 4টা মাসে সমস্ত প্রকার যুদ্ধ বিগ্রহ থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে, সম্মান এবং ইজ্জতের খাতিরে। যেহেতু আমি আল্লাহ এই মাসটাকে সম্মানিত করেছি, এই মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ করতে পারবে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। তবে হ্যাঁ, মুশরিকরা যদি এই মাসে, এই সম্মানিত মাসগুলোর মধ্যে মুশরিকরা যদি তোমাদের সাথে পরিপূর্ণতার সাথে কোনো সংঘর্ষে লিপ্ত হয়, যদি এই মাসগুলোর মধ্যে যদি মুশরিকরা সবাই ঐক্যমতের ভিত্তিতে ঐক্যমত পোষণ করে, যদি তোমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, কোনো যুদ্ধ সিদ্ধান্ত নেয়, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, তারা যেমন করে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে, তোমরাও তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করে তুলো, তাদের সাথে যুদ্ধ করো। এছাড়া কোনো কথা আছে? যুদ্ধরা বুঝতেছে না যে সম্মানিত মাসে সমস্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে, ওরা যেহেতু মানবে না, তাহলে তোমরা বাইতুল্লাহ তাওয়াফ করবে, সবাই আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে যখন একসাথে যখন লুটে পড়বে সেজদায়, তারা অতর্কিতভাবে তোমাদের উপর হামলা চালাবে, এটা হয় না। অতএব তারা যেহেতু সম্মিলিত চেষ্টা করে তোমাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে, তোমরাও তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত তোমরা উপনীত হও। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, এবং জেনে রাখো যে আল্লাহ তাআলা কার সাথে আছেন? আল্লাহ তাআলা কার সাথে আছেন? মুত্তাকিদের সাথে আল্লাহ তাআলা আছেন। অতএব ভয় করার কোনো কারণ না।
মধ্যে একটা জিনিস শিক্ষা আছে, সেটা হলো কাতিলুল মুশরিকিনা কাফাতুন কামা ইউকাতিলুকুম কাফা। তোমরা ঐক্যবদ্ধ হবে, একত্রিত হবে, সবাই এক প্ল্যাটফর্মে দাঁড় হবে তাদের মোকাবেলা করার জন্য। কাদের? যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ এবং রাসূল বিরোধী। তারা যদি গোটা পৃথিবী এক প্ল্যাটফর্মে দাঁড় হয়, তাহলে মুসলমানদের উপর আমার দায়িত্ব কর্তব্য আমি চাপিয়ে দিলাম যে তোমরা সবাই একাকার হয়ে, ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের সাথে সংঘর্ষ করে, তাদের মোকাবেলার জবাব দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। আর তাদেরকে ভয় না করে আমার আল্লাহকে ভয় করো, আমি মুত্তাকিদের সাথে আছি। আল্লাহর শর্ত তুলে দিয়েছে, যদি তারা এক হয়ে যায় তোমরাও এক হও। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আজকে বাংলাদেশ শুধু না, গোটা পৃথিবীর মানচিত্রের পাশ দিয়ে দেখেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, যত ধর্মের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষগুলো এক প্ল্যাটফর্মে দাঁড় হয়েছে। এরপরে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে না যে অমুসলিমরা যদি এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে মুসলমানদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র করতে পারে, তাদেরকে পৃথিবী থেকে উৎখাত করার ষড়যন্ত্র করতে পারে, তাদের নেতৃত্ব কর্তৃত্ব সব তারা কেড়ে নিতে পারে, তাহলে আজকে গোটা পৃথিবীর মুসলিম সমাজ, মুসলিম দেশগুলো, মুসলমানরা কেন ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য, রুখে দাঁড়ানোর ষড়যন্ত্র কেন তারা করে না? এর কারণটা কি? যদি এটা করা না হয়, আল্লাহ তাআলা এর কোরআনকে অস্বীকার করা হবে। এই আয়াত এ প্রমাণ করে, এই আয়াত দিয়ে প্রমাণ হচ্ছে যারা আজকে অমুসলিম দিকে তাকাও, তারা গোটা পৃথিবীর অমুসলিমরা এক প্ল্যাটফর্মে দাঁড় হয়েছে। মুসলমানদেরকে এইভাবে ধ্বংস করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। গোটা পৃথিবীর কোন দেশে কোনো ব্রিফ নাই, কোনো ব্রিফিং নাই, কোনো কথা নাই। মিয়ানমারের মুসলমানদের কি দশাটা করলো? বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী জায়গা না দিত, আমার মনে হয় তারা জায়গাও কোথাও খুঁজে পাইত না। কি বলেন? কি বলেন? কথা বলেন না কেন? বাংলাদেশে এত হাজার মানুষের জায়গা দিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী জায়গা দিয়েছে, অন্য কেউ দেয় নাই। যদিও গেছে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে মুসলমান দেশের কোন মুসলিম নাগরিকদেরকে মুসলমানরা যদি জায়গা না দেয়, তাহলে মুসলমানরা মাইর খাবে না, তো মুসলমানরা কি ভালো থাকবে নাকি? কি বলেন? ভালো থাকবে? অমুসলিমরা যদি এক হতে পারে, আজকে মুসলমানদেরকে এইভাবে হত্যা করা হলো, বিভক্ত করা হলো, তাদেরকে না খেয়ে হত্যার ষড়যন্ত্র করা হলো, হত্যা করার পর তাদেরকে পুড়ে ফেলা হলো, দিবালোকের প্রতি স্পষ্ট, মা বাবার সামনে সন্তানদেরকে ধর্ষণ করা হলো, ধর্ষণ করে হত্যা করা হলো। আজকে গোটা পৃথিবীর কোন দ্বীপ নাই, বড় দেশগুলো শুধু ফেলফেল করে তাকিয়ে আছে। ছোট্ট একটা দেশ মিয়ানমারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে নাই। কি বলেন? এটা তাদের ষড়যন্ত্র আছে না নাই? এই ষড়যন্ত্রের জাল তারা বলেছে মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু মুসলমানরা তাকে রুখে দেওয়ার জন্য, তাদের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য এক হয় না কেন? কারণটা কি? আমি এই আয়াত দিয়ে আমি সামনের আলোচনায় যেতে যাচ্ছি। এই আয়াত প্রমাণ করে যে মুসলমানরা সবসময় ডিভাইডেশনে থাকে, সবসময় পার্থক্য সৃষ্টি করে, আজকে নিজেকে ধ্বংসের নারমায় পৌঁছাচ্ছে। কারণ এজিদ ছিল মুসলমান, এজিদ ছিল একজন ইমাম, এজিদ ছিল একজন খতিব, আমিরে মুয়াবিয়ার পুত্র। অস্বীকার করা যাবে? সে একজন বড় মাপের মানুষ, সে একজন কি বড় মাপের মানুষ। ইমাম হুসাইন মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হিসেবে পরিচয় দেয়, ইয়াজিদ মুসলিম পরিবারে জন্ম নিয়ে মুসলিম হিসেবে পরিচয় দেয়। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা যারা আমার আলোচনা শুনছেন, আপনারা কোন গ্রুপের মানুষ? হুসাইন গ্রুপের মানুষ না ইয়াজিদ গ্রুপের মানুষ? কথা বলেন না কেন? হুসাইন গ্রুপ। যদি হুসাইন গ্রুপ হয়ে থাকেন, তাহলে ইয়াজিদ বিরোধী। কি বলেন? ইয়াজিদ বিরোধী। তো ইয়াজিদ বিরোধী
যদি হয়ে থাকেন, হোসাইন পন্থী যদি হয়ে থাকেন, তাহলে হোসাইন থেকে যে শিক্ষাগুলো আজকে এসেছে, এই শিক্ষাগুলো আপনারা আমার গ্রহণ করতে হবে। লাগবে কিনা? আপনারা মনে করতে পারেন যে আমরা কেন এজিদ গ্রুপ না হব, হুসাইন গ্রুপ কেন হব, বা হুসাইন গ্রুপ কেন হব, এজিদ গ্রুপ হব না? কারণটা কি? এজিদ তো মুসলমানদের সন্তান, আর হুসাইন হলো মুসলমানদের সন্তান। আলাদা আমরা করতে চাই না, আলাদা ইসলাম করে দিয়েছে। কি বলেন? ইসলাম আলাদা করে দিয়েছে। যদি না হতো তাহলে আমির তার পিতার খেলাফত আমল ছিল 20 বছর। 20 বছর আমির মুয়াবিয়ার খেলাফত আমল ছিল। এই 20 বছর রাজ্য পরিচালনা করার পরে তার পুত্র রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তার বিরুদ্ধে ষড়যন্ত্রের মুখে দিল, ষড়যন্ত্রের জাল বুনলো, তাকে উৎখাত করার ষড়যন্ত্র শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন কেন? তার মানে তিনি চান না আল্লাহ রসুল দেখানো আদর্শটাকে প্রতিষ্ঠিত করতে তিনি চান না। অথচ তাদের সংবিধানের সব ঠিক ছিল, সবগুলো বিষয় ঠিক ছিল, কয়েকটা পয়েন্টের উপরে তার বিরোধিতা করেছে। তার কারণে আমির মুয়াবিয়ার পুত্র ইয়াজিদের মসনদে আসার পরে তাকে খেলাফতের দায়িত্ব অধিষ্ঠিত হওয়ার পর তাকে খলিফা হিসেবে স্বীকৃতি দেয় না ইমাম হুসাইন। তাই এখন অনেক ইতিহাস আমি ওইদিকে যেতে যাচ্ছি না। তাদের মধ্যে সংঘর্ষ হলো, যুদ্ধ শুরু হলো। যুদ্ধ হয়ে এই পরিবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইমাম হুসাইনকেও দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রাককালে তিনি ফোরাদ উপকূলে অত সৈন্যদের সাথে মোকাবেলা করে তিনি ফোরাদ উপকূলে যখন পানি খাওয়ার জন্য পিপাসায় ছটফট করেন, তিনি পানি তুলে নিলেন আসল দিয়ে। আল্লাহ কি অশেষ মহিমা! পানি তুলে নেওয়ার সাথে সাথে পানির দিকে তাকার সাথে সাথে মুখে দেবে, এই মুহূর্তে আল্লাহ তাআলা তার ওই পূর্বের স্মৃতিটা ভেসে দিলেন। এটাকে স্মরণ করে দেওয়া হলো, ইমাম হুসাইন, একটু পূর্বে তোমার সন্তান পানির পিপাসায় ছটফট যখন করে, তোমার স্ত্রীর কোল থেকে নিয়ে তুমি ফোরাত উপকূলে গিয়ে পানির জন্য পানি চেয়েছো, কিন্তু তোমার বিরোধী শক্তিরা তোমার ওই সন্তানটাকে পানি না দিয়ে বর্ষার আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তোমার সন্তান পানি পানি করে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তুমি পিতা হয়ে পানি পান করার সুযোগ কেমন করে দিতে চাও? এই ঘটনা স্মরণ হওয়ার সাথে সাথে পিতা কি পানি পান করতে পারে? তিনি পানি পান করলেন না। পানি ওই অবস্থায় হাত থেকে আস্তে করে পড়ে গেল। তিনি বললেন যে না, আমার শিশু সন্তান সহ আমার সদস্যরা, আমার সৈন্যবাহিনীরা, আমার খবর সঙ্গীরা, আমার সদস্যরা আজকে পানি পানি করে ফোরাত নদীর উপকূলটা একটু যদি ছেড়ে দিত, তারা একটু পানি পান করতো, তো শক্তিটা পাইতো। যেহেতু তারা এতটুকু সাহায্য শক্তি তাদের কাছ থেকে এই সাহায্যটুকু পায় নাই, সেহেতু আমি হুসাইন পানি আর পান করবো না। তিনি পানি পান না করে বর্ষার আঘাতে তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। কিতাবে এসেছে তিনার মাথাটাকে খণ্ডিত করে এই বর্ষার মাথায় করে তিনি এজিদের রাজপ্রাসাদে নিয়ে গেলেন। রাজপ্রাসাদে তিনি বসা, তিনার পায়ের কাছে মাথা রাখা হলো। তিনি লাঠি দিয়ে তার ঠোঁটগুলোর মধ্যে আঘাত করতেছেন। কি হৃদয় বিদারক এই দৃশ্য! মুসলমান হয় মুসলমানদেরকে এইভাবে ধ্বংস করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র মাথা কেটে নিয়ে তার পায়ের কাছে রেখে লাঠি দিয়ে আঘাত করতে পারে, এরা মুসলমান। এদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দেওয়া যেতে পারে? এইরকম মুসলমান গোটা পৃথিবীতে এখনো আছে না নাই? আজকে এই সমস্ত অনুসারী যারা আছে, তাদের তো পরিচয় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। কি বলে? এটা কোন সন্তান হতে পারে? এরা ইয়াজিদের খোদ আপন ভাইয়ের মতো হতে পারে। ইয়াজিদের ভাইয়ের সাথে তুলনা তাদের করা যাবে
হুসাইনের সাথে তাদের তুলনা করা যাবে না। যদিও সে ইমাম ছিলেন, তিনি এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকে তিনি জুমার খুতবা দেওয়ার জন্য মসজিদে দাঁড়িয়ে গেলেন। মসজিদে কি করলেন? দাঁড়িয়ে গেলেন। তিনি খুতবার একাংশে তিনি বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহারাল হাক্কা ওয়া আহলাহু ওয়া নাসারা আমিরুল মুমিনিনা ইয়াজিদ ওয়া হিজবাহু ওয়া কাতালাল কাযযাব ইবনে কাযযাবিল হুসাইন ইবনে আলী ওয়া শিয়াতুহু। তীর্থ কণ্ঠে ইয়াজিদ এবার মেম্বারে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। তিনি বলছেন, দেখো আমার অনুসারীরা, আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আজকে আজহারুল হক, হকটাকে আজকে দুনিয়ার মানচিত্রে প্রতিষ্ঠিত করলো। আজকে হকের বিজয় হলো। ওয়া আহলাহু, আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ তাআলা বিজয় দিল। তিনি মেম্বারে দাঁড়িয়ে খুতবার আলোচনা করছেন এবং প্রশংসা করছেন। কার? আল্লাহর প্রশংসা করছেন। কত বড় বুজুর্গ! আপনি তাকে বাদ দেন? এই বুজুর্গ বক্তৃতা বলছে, আজহারুল হক ওয়া আহলাহু, আজকেই কেবলমাত্র সত্যটাকে প্রতিষ্ঠিত হলো, আমার পরিবারের সকল সদস্য মুক্তি পেল। ওয়া নাসারা আমিরুল মুমিনিন, কেবলমাত্র সাহায্য করল আমিরুল মুমিনিন হিসাবে, মুমিনদের সমস্ত মুমিনদের আমির হিসাবে, নেতা হিসাবে আজকে স্বীকৃতি পাইলাম আমি ইয়াজিদ। নাউযুবিল্লাহ বলবেন না? তিনি ভাষণে বলছেন, ওয়া হিজবাহু, আমি শুধু একাই স্বীকৃতি পাই নাই, আমার দল 4000 সৈন্য দিয়ে তাদের মোকাবেলা করে তাদেরকে দুনিয়া থেকে চিরকালে বিদায় করে দিয়েছি। আমার দল, আমি সহ সবাই আজকে আল্লাহর সাহায্য, আল্লাহর মদতেই কেবলমাত্র আজকে প্রতিষ্ঠিত হলাম। আর পরাজিত হলো যারা, কাতালাল কাযযাব ইবনে কাযযাব হুসাইন ইবনে আলী। আজকে পরাজিত হলো, হত্যা হলো, দুনিয়া থেকে বিদায় নিল মিথ্যুকের বেটা মিথ্যুক। মিথ্যুকের বেটা মিথ্যুক, অর্থাৎ কার বেটা? আলীর বেটা হুসাইন। এরা মিথ্যুক দুইজনেই, এরা আজ থেকে বিদায় নিল। নাউযুবিল্লাহ বলতে লজ্জা লাগে নাকি আপনাদের? আপনাদের বিবেকে এই কথাটা কি ঢোকে নাই? কাকে কি বলা হচ্ছে বুঝেন নাই কথা? তিনি বক্তৃতায় ভাষণ দিয়ে বলছেন এইভাবে, এই ভাষণে কি বলছেন? জুমার বক্তৃতায় হক কি প্রতিষ্ঠিত হয়েছে সেদিন? তার দল কি বিজয় লাভ করেছে? তিনি আমির হিসেবে আল্লাহ তাআলা সাহায্য পেয়েছেন, কিন্তু প্রতিষ্ঠিত তো হয়েছে, হয় নাই? তিনি যে বললেন আজকে আমাদেরকে আল্লাহ সাহায্য করার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে মিথ্যুকের বেটা মিথ্যুক, এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা? আপনি কি মেনে নিতে পারেন? মেনে নিতে না পারলে কথা বলেন না কেন? কথা কি আমার বোঝেন না? তাহলে এই বক্তৃতায় কি প্রমাণ করলো? তিনি একজন ইসলামের সবচেয়ে বড় সাধক, বড় নেতা। তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য মসজিদে দাঁড়িয়ে তিনি খুতবার আলোচনা এইভাবে করছেন। আমার মতো আপনার মতো নয়, অনেক বড় মাপের নেতা, কিন্তু সেই নেতাকে বৈধ খলিফা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় নাই, কারণ তার চরিত্রে ত্রুটি ছিল। এক নম্বর চরিত্রে যে ত্রুটি ছিল সেটা হলো ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা যখন কোনো কিছু করতে যাবে, কোনো সিদ্ধান্ত উপনীত হতে যাবে, তখন তোমার ক্যাবিনেটের সকল সদস্যকে মজলিসে শুরা ডেকে পরামর্শের ভিত্তিতে তোমাকে নেতা বানাতে হবে। যে পক্ষে রায় আসবে বেশি, যে পক্ষের মতামতের ভিত্তিতে যে অধিকাংশ সদস্যরা মতামত ব্যক্ত করবে, তিনি নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হবেন। এর বিকল্প কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কথাটা কার? তিনি সেটা করেছেন সেটা। তৃতীয় যেটা কারণ সেটা হলো তিনি ছিলেন মদখোর। তিনি ছিলেন কি? মদখোর ছিলেন। আমি কথাটা বলেছিলাম, মদ খাওয়া, মদের ব্যবসা, এক নম্বর হতে হবে খ্রিস্টানেরা। এক নম্বর হতা কারা? খ্রিস্টানেরা। মদ তারা খায়, মদ তারা
ব্যবসা করে, মদের ব্যবসার টাকা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে। প্রশ্নটা হলো, তুমি আমিরে মুয়াবিয়ার পুত্র, এদিকে সিংহাসন প্রতিষ্ঠিত হবে না করবে, তোমার সাথে খ্রিস্টানদের সম্পর্ক থাকতে পারে না। কেন তুমি খ্রিস্টানদের অনুসরণ করো? তারা মদের জায়গায় আড্ডা দেয়, মদ খায়, তুমিও মদের জায়গায় আড্ডা দিয়ে মদ খাও। তারা মদের ব্যবসা দিয়ে তারা কোটি কোটি সম্পদ কামাই করে, তুমি কেন তাদেরকে সাপোর্ট করো? কি কারণ তোমার থাকতে পারে? অথচ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। তোমরা একে অপরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। কথাটা কার? বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। শুধু এটাই নয়, এই সূরাটা সূরা তাওবার মধ্যে এই কথাটা আল্লাহ তাআলা আবারও জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু, তোমরা কখনো গ্রহণ করে নেবে না, বন্ধু হিসাবে মানবে না, অভিভাবক হিসাবে মানবে না, নেতা হিসাবে মানবে না, লিডার হিসাবে কখনো মানা যাবে না। যদি আবাউকুম, তোমার যদি পিতা হয়, ওয়া ইখওয়ানুকুম, তোমার যদি ভাই হয়, ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের চেয়ে যদি কুফরি অবস্থাটাকে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে, কুফরটাকে যদি তার কাছে পছন্দ মনে হয়, আল্লাহর বিরোধী কার্যক্রমগুলো যদি তার কাছে সবচেয়ে বেশি ভালো মনে করে, এই রকম চরিত্র যদি তাদের মধ্যে থাকে, তুমি সন্তান হয়ে, তুমি ভাই হয়ে তাকে তুমি ভাই হিসেবে গ্রহণ করতে পারবে না, সন্তান হয়েও পিতাকে তুমি অভিভাবক হিসাবে মানতে পারবে না। এটা অর্ডার কার? অর্ডার কার? যদি তোমরা করো, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি তোমরা এই কাজটা করো, তোমার পিতা ইসলাম ভালোবাসে না, কুফরকে ভালোবাসে, তোমার ভাই ইসলাম ভালোবাসে না, কুফরকে ভালোবাসে, এই রকম ভালোবাসা যদি তাদের মধ্যে থাকে, আর তুমিও যদি তাদের মধ্যে বন্ধু হয়ে যাও, তুমি তাকে যদি নেতা হিসাবে মানো, অভিভাবক হিসাবে মানো, যদি, তাহলে কি হবে? ফাউলাইকা হুমুজ যালিমুন, তুমিও জালেম হবে। কিয়ামতের ময়দানে জালেমের কাঠগড়ায় তোমাকেও দাঁড়াতে হবে। কথা কার? জালেম হতে চান? জালেম যদি হতে না চান, তাহলে আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার ওই সমস্ত বান্দাগুলোকে অভিভাবক হিসেবে মানি, ওই সমস্ত নেতাগুলোকে আমরা নেতা হিসেবে মানবো, যারা কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার হুকুমটাই কেবলমাত্র পালন করে, আর আপনারা আমাকে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য পরামর্শ দেয়। কি বলেন? আল্লাহ তাআলা অর্ডার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ দাওয়াত পেয়েছিল। সমস্ত মানুষগুলোর পক্ষ থেকে কিছু অংশ মানুষ আল্লাহ রাসূলের সাথে এক সম্পর্ক তৈরি করেছিল, আল্লাহ রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে, আপন জানার চেয়ে সবচেয়ে বেশি ভালোবেসেছিল আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন, কিন্তু তেনার স্থলাভিষিক্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে যাব, দুনিয়াতে আমার রেখে যাওয়া আদর্শ প্রতিষ্ঠিত করবে আলেম সমাজ। বলেন সুবহানাল্লাহ। অনুসরণ তাই করতে হবে আমার কার? আলেম সমাজের অনুসরণ করতে হবে। কিন্তু আজকে আলেম সমাজের অনুসরণ আছে? কথা বললে হয়তো আপনারা রাগও করতে পারেন। কি বলেন? আজকে আলেম সমাজ মানে কলঙ্ক সমাজে আপনারা অনেকেই বলেন, আছেন এরকম? যেখানে আলেম সেখানে সমস্যা, এটা আমরা মেনে নিচ্ছি। আলেমরা এক হয় নাই, এক হবে না, ভবিষ্যতে কোনোদিন এক হবে না, প্ল্যাটফর্ম থাকবে আলাদা আলাদা। কি বলেন? যেহেতু আমিরে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ একজন ইমানদার মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শ্রেষ্ঠ ইমানদার মানুষের অন্যতম, তেনাদের মধ্যে সমন্বয় ছিল না। কি বলেন? ছিল। কিন্তু তার মধ্য থেকে আপনাকে আমাকে বেছে নিতে হবে, আমি আমিরে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদের পক্ষে অবস্থান নেব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইমাম হোসেনের পক্ষে অবস্থান নেব? কোন পক্ষ নেব? যদি হোসেনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য এখন চিন্তা করতে পারি, তাহলে সেই সময় যারা বেঁচে ছিল তাদেরও চিন্তা করা দরকার ছিল। কি বলেন? আজ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়, আজকে দুনিয়া
দুনিয়ার মানচিত্রে নেতৃত্বের আসনে যাওয়ার জন্য, নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য, হকটাকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করে, আজও যারা এটাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলাই দিয়ে বিভিন্ন বিভিন্ন ভাবে আলাদা আলাদা প্ল্যাটফর্মে আমরা দাঁড় আলাদা আলাদা প্ল্যাটফর্মে দাঁড় হতে চান, আজ থেকে 20, 50, 100 বছর হলেও এই ভুলটা কাল ধরা পড়বে। কি বলে ঠিক না বেঠিক? ঠিক করবে না? যে ওই সময় যেমন দুই খণ্ডে বিভক্ত ছিল, দুই ভাগে বিভক্ত ছিল, একটা ছিল ইয়াজিদ গ্রুপ, একটা ছিল হুসাইন গ্রুপ। আজ যারা এরকম ডিভাইডেশন করবেন, আজ থেকে 50 বছর পরে হলেও এই কথাটা ফুটে উঠবে যে সেই সময় তারা ভুল করেছে, করে কি নাই? এখন আপনাদেরকে যদি আমরা বলি যে ইয়াজিদের গ্রুপ হই, কেউ হতে চাবেন না, কিন্তু সে সময় তো কিছু মানুষ ছিল না এইরকম বক্তৃতা দিতে পারে, কোরআন হাদিসের বক্তৃতা বলতে পারে, মানুষকে কোরআন হাদিসের পথে ডাকে, তাহলে তো স্বাভাবিক কিছু মানুষ তাদের দিকে মায়ের হবে, এটাই স্বাভাবিক। মনে রাখবেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আহ্বান আসার সাথে সাথে মন যদি চাই ইমান আনো, মন না চায় না আনো। ঠেকা পড়ে নেই আল্লাহ। কি বলে? ঠেকা টাকা ঠেকাটা আমাদের নিজের। সম্মানিত হাজিরিন, এই আলোচনা থেকে কয়েকটা শিক্ষা আপনাদের সামনে তুলে দিয়েই আজকের কথা শেষ করতে চাচ্ছি। তাহলে তিনি সেদিন বলেছেন হক প্রতিষ্ঠিত হলো। আসলে কি হক প্রতিষ্ঠিত হয়েছে? তিনি বলেছেন আজকে ইসলামের বিজয় হলো। আসলে ইসলামের বিজয় হয়েছে? হয় নাই। তাহলে হয়েছে এটা কি? হক প্রতিষ্ঠিত হয় নাই, হকের আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে। ইমাম হুসাইন জীবন দিয়েছেন, শিক্ষা দিয়ে গেছেন। কি বলেন? জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষা আদর্শ। এক নম্বর সেখান থেকে শিক্ষা, সেটা হলো যাদের ঈমান থাকবে, ঈমানদাররা মাথা দেবে, ঈমানদাররা জীবন দেবে, কিন্তু ঈমানদাররা কখনো বেঈমানদের বশ্যতা স্বীকার করবে না। কথা কি বুঝতে পারছি? এক নম্বর শর্ত, আপনি আমাকে ফাঁসি দেন, আপনি আমাকে গুলি করেন, আপনি আমাকে আমার সমস্ত সম্পদে বাজেয়াপ্ত করে দেন, আপনি আমার সব করতে পারেন, কিন্তু আমার ঈমানটা কেড়ে নিতে পারবেন না। আল্লাহ রাসূলের তাওহীদ প্রমাণ করে দিয়ে গেলেন যে আমি জীবন দিচ্ছি, আমার সন্তানরা জীবন দিয়েছে, আমার স্ত্রী পরিবার, আমার সঙ্গী সাথীরা সবাই জীবন দিয়েছে, কিন্তু তোমার মতো ইয়াজিদের কাছে, ইসলাম বিরোধীর কাছে মাথা নত করতে রাজি না। দ্বিতীয় নম্বর শিক্ষা, হকের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, হকের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তাদেরকে আল্লাহ সাহায্য দিবে, আল্লাহ তাআলার ওয়াদা। কথা কি বোঝেন নাই? হকের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে, এই হকের উপর প্রতিষ্ঠিত থাকা মানুষের উপরে আল্লাহর সাহায্য আসবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। 3 নম্বর, জালেমেরা জুলুম করতে না জানে, অন্যায়কারীরা অন্যায় করতে পারে, অন্যায় বাড়াবাড়ি করে সালাত করে দিতে পারে, কিন্তু অন্যায়কারীরা কখনো সফল কাম হয় না। সর্বচক্ষু দেখা যায় তারা সফল, কিন্তু তারা সফল কি বলেন? এই সফলে কি সফলতা? আরো এক জায়গা আছে, ওই জায়গার সফলতা হলো চূড়ান্ত সফলতা। কি বলে ঠিক না বেঠিক? পরকালীন জীবনে যদি আপনি আমি মুক্তি পাই, তাহলে এটাই হলো আমাদের আপনাদের সমস্ত মানুষের জন্য সবচেয়ে বড় সফলতা। এই দুনিয়ায় টাকা পয়সা ইজ্জত ধন দৌলত অনেক কিছু আছে, পরকালীন জীবনে জাহান্নামে এটা সফলতা নয়। কি বলেন ঠিক না বেঠিক? তিনি বুঝাই দিয়ে গেছেন যে জালেমেরা জুলুম করে, জুলুম করতে 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 অনেক বড় পরিমাণ করতে পারে, কিন্তু জুলুমের স্বাদ যেদিন খাওয়া শুরু করবে, সেই দিন আর সামান্য অবকাশ দেওয়ার সুযোগ পাবে না। অতএব সফলতা তাদের নয়, সফলতা হলো ঈমানদারদের। 4 নম্বর তিনি শিক্ষা দিয়ে গেছেন, ইহুদি খ্রিস্টানেরা
যে আদর্শ লালন করে ইমানদাররা কখনো তাদের আর আদর্শ লালন করবে না। আমাদের চরিত্রের মধ্যে এইরকম আছে না নাই? আছে না নাই? ইহুদির খ্রিস্টানদের পোশাক না পরলে আমাদেরকে ভালো লাগে না, আছে না এরকম? তার মানে এইরকম পোশাক যদি না পরি তাহলে সমাজে মানুষ তিরস্কার করে, যেটা আনসোসাল। তার সামাজিক বোধ বলতে কিছু নাই, তার সামাজিকতা কিছুই নেই, কিছুই বোঝে না, এরকম মনে করি না? ছেড়ে দিতে হবে ইহুদিদের পোশাক, ছেড়ে দিতে হবে ইহুদিদের কর্মকাণ্ড, ছেড়ে দিতে হবে ইহুদিদের কৃষ্টি কালচার, ছেড়ে দিতে হবে ইহুদিদের কর্মকাণ্ড, ছেড়ে দিতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা ইহুদিদের পোশাক, ইহুদিদের কাজ, ইহুদিদের কর্ম, ইহুদিদের নীতি, ইহুদিদের আদর্শ, ইহুদিদের আইন, ইহুদিদের তরিকা, ইহুদিদের পদ্ধতি সবগুলোকে বাতিল করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে চাই। বলেন ঠিক না বেঠিক? চাই কি না চাই? যদি চাই আল্লাহকে সাক্ষী রেখে বলুন যে আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ আমাদেরকে ওই রকম করে ওই চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে পঞ্চম নম্বর সেটা হলো পেশি শক্তি। মনে করবেন যার আহ্বাস, যার ভাই গোষ্ঠী বেশি, যার টাকা পয়সা একটু বেশি, এরা সবসময় ক্ষমতা মানুষ দেখায়, সবসময় পাওয়ার দেখায়, দেখায় না? ইমাম হুসাইন এরা শিক্ষা দিয়ে গেছেন এই পেশি শক্তি আসলে অরিজিনাল তারা পরাজিত, কিন্তু বিজয়ীর বেশি থাকবে। তারা কি করবে? বিজয়ীর বেশি থাকবে সাময়িক সময় তারা বিজয় লাভ করবে, অনন্তকাল তাদের পরাজয়ের গ্লানি তাদেরকে ভোগ করতে হবে। এটা হলো পঞ্চম নম্বর শিক্ষা। তিনি বুঝাইছেন যে ক্ষমতা জোর করে নিয়ে, রাইফেল দেখায়, অস্ত্র দেখায়, বাহুবল দেখায়, অর্থ দেখায় চিরকাল ক্ষমতায় টিকে থাকা যায় না। এটা শিক্ষা দিয়ে গেছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা শপথ করে বলেছেন ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি ইতিহাসের কসম করে বলছি, আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন, আমি ইতিহাসের কসম করে বলছি নিশ্চয় সমগ্র মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এটা চারটি গুণের কথা বলা আছে। এই চারটি গুণ ছাড়া বাকি দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তার মধ্যে ইমাম আমির মুআবিয়ার পুত্র ইয়াজিদ, তিনি বলছেন স্বাভাবিকভাবে তুমি বিজয় লাভ করেছো বটে, কিন্তু তুমি পরাজিত হবেই, আল্লাহর ওয়াদা। এখান থেকে একটা জিনিস আপনাদেরকে স্মরণ করে দেই, তার ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার পর প্রথম প্রতিশোধ না হয় যে তার সন্তানকে দিয়ে। এই সন্তান কিছুদিনের মধ্যেই বিদায় নিয়েছে। তার খেলাফত শাসন আমল কেউ বলছে 3 বছর, কেউ বলছে 4 বছর পুরে নাই। এই 3 থেকে 4 বছরের মাঝে তার খেলাফত আমল শেষ হয়েছে। তার অনুসারীরা, এমন কোন অনুসারীরা বেঁচে ছিল না যে পরবর্তী সময়ে হাল ধরবে, এইরকম কোন অনুসারী টিকে ছিল না। সবাই নিশ্চিন্ন হয়ে চলে গেছে। এরপরে এখান থেকে 6 নম্বর যেটা শিক্ষা, সেই শিক্ষাটা হলো ইতিহাস। ইতিহাসও সাক্ষ্য দিচ্ছে, ইতিহাসকে আবার পর্যন্ত সাক্ষ্য দেবে। এই কারবালা নামক ঘটনা যত ঘটেছে, বাংলাদেশ স্বাধীনতার সময় কারবালা হয়েছে ৭৫-এ 15ই আগস্ট বঙ্গবন্ধুর সমস্ত পরিবারকে হত্যা করার মধ্য দিয়ে একটা কারবালা হয়েছে, তাই না? এটা ইতিহাস থাকবে না? পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থেকে ততদিন থাকবে। কারবালার প্রান্তরে যুদ্ধ হয়েছিল মুআবিয়ার পুত্র ইয়াজিদের সাথে রুস্তমের দৌহিত্রের, ইতিহাস আছে না? নমরুদ, ফিরাউন এবং ফিরাউনের সাথে সংঘর্ষ হয়েছিল বুসার, ইতিহাস আছে না? এখনো কথাটাই বলা আছে যে ইয়াজিদের
শুরু করে 3000 বছর মানে 1400 বছর পূর্বের ঘটনা। আজও ইতিহাস আমরা পড়ছি, শিক্ষা নিচ্ছি, অথচ সেই ইতিহাসটা 5-7 বছর পর সৃষ্টি হয়েছে, হয় নাই? সে সময় কি ইতিহাস হয়েছে? পরে হয়েছে ইতিহাস। এই ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে, এই শিক্ষাটা আমাদের নিতে হবে। ইতিহাসের পাতায় পাতায় শিক্ষা আছে যে যারা ইতিহাস লিখেছেন, যে সময় ইতিহাস লেখা হয়েছে, সমগ্র ইতিহাসের লেখক শক্তিরা এবং যারা ইতিহাস পড়েছেন সমস্ত মানুষ এক বাক্যে বলেছেন ঘৃণা, আফসোস, নিন্দা কার? ইয়াজিদের প্রতি। ধিক্কার জানাই আমরা ইয়াজিদকে, ইয়াজিদকে আমরা ধিক্কার জানাই, ইয়াজিদকে আমরা থুতু দেই। ইয়াজিদের এই আচরণ আমরা কখনো মেনে নিতে পারি না। আমরা তাদেরকে নিন্দাই করি, লানতাই করি, অভিশাপই করি। কি বলেন? এই শিক্ষাটা এখান থেকে পাওয়া যায়। আবার পক্ষে আর একটা শিক্ষা পাওয়া যায়, ইমাম হোসাইন যুদ্ধের জন্য না গেলেও বাস্তবতার সাথে তাকে বাধ্য হতে হয়েছে তাদের সাথে সংঘর্ষ করতে। ৭২ জন সদস্য 4000 সৈন্যের মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলেন। সংঘর্ষ হয়েছে, কিন্তু তার বশ্যতা স্বীকার করে নাই, তার কাছে মাথা নত করে নাই। তিনি নিন্দিত নন, তিনি নন্দিত, তিনি আনন্দিত, তিনি উজ্জীবিত, তিনি চিরকাল মানুষের হৃদয়ে আছে। মানুষ সবাই ইমাম হোসাইনকে আজকে স্বাগতম জানাচ্ছে, তাদের জন্য আর্তনাদ করছে, দোয়া করছে। আমরাও যেন ওই কারবালার মতো প্রান্তরের শাহাদাতের মর্যাদা তারা যারা নিয়ে গেছেন, আমরা ওই রকম মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এইরকম আকাঙ্ক্ষার মানুষ আছে না নাই? তাহলে একদিক থেকে নিন্দা, এদিকের সমস্ত কর্মকাণ্ডের কারণে মানুষ আজকে নিন্দা করছে, ভৎসনা করছে। অপর দিক থেকে ইমাম হোসাইনকে আজকে অনুসরণ করে আগামী দিন সেইগুলো লালন করার জন্য শপথ গ্রহণ করে। আসুন, কথার বাড়াতে চাইছি না, আমরা সবাই মিলে, যেহেতু আমরা আগেই বলছি যে আমরা সবাই ইমাম হোসাইনের অনুসারী হতে চাই, তাহলে আসলে এই শিক্ষা থেকে আমরা সবাই শিক্ষা গ্রহণ করি। অতীতের ভুলগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, সামনের দিনগুলো আল্লাহ তাআলার দেখানো আদর্শ প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে, কোরআনের দেখানো রাস্তা আমাদের খুঁজে নিয়ে সেই মাফিক জীবন করা তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।